শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা। তো আজকে দেখো একদম রামের দর্শন করিয়ে ভিডিওটা শুরু করলাম। তো সবাই ভিডিওটার সঙ্গে থাকো। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজকে দেখো বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে প্রচুর প্রচুর কাজের প্রেশারের মধ্যে ছিলাম, তো ভিডিওটা অন করতেও পারিনি, ভিডিও করতে পারিনি। তো তারপর ওই যে বললাম, ভিডিও যতই অন না করি, যতই কাজের চাপে থাকি, একটা সময় এসে মনে পড়ে যে ভিডিও তো দিতেই হবে। তো আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম, আর বিকেলে আমাদের দিকে দেখো রামের দর্শন পেয়েছি, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। তো আমাদের এদিকে আজকে 6টা 8টা মতো বানর এসেছে, ঠিক আছে। তো ওদেরকে দেখো কিভাবে হাতের মধ্যে কলা বগাগুলো দিচ্ছিল আমাদেরই বাড়ির সবাই। এই যে আমার মানে দেওর ভাসুর সবাই মিলে ওদেরকে দিচ্ছিল, আর ওরা নিজেরাই নিয়ে নিয়ে খাচ্ছিল, একদম হাত থেকে নিচ্ছিল, জানো তো। এই জন্যই বলে যে মানে পশুরাও বোঝে ভালো মন্দটা, কে ভালো করতে চায় কে খারাপ করতে চায়, কিন্তু মানুষ বোঝে না, জানো তো। মানুষের বরং ভালো করলে সে ভাবে আমার ক্ষতি করতে চায়, আর ক্ষতি যারা করে তারাই বরং ভালো হয়, এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, দেখো এরা এত সুন্দর মানে হাত থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলো, তারপর এই বাইকটার মধ্যে কেমনভাবে বসেছে দেখো। তো আমরা সেটা নিয়ে সবাই হাসি ঠাট্টা মজা করছিলাম, আর সবাই কেমন দেখতে বেরিয়েছে দেখো। কারণ এগুলো কি বলতো, এরা সব আমাদের এদিকে খুব একটা আসে না, হয়তো যখনই ওদের মানে পেটে টান পড়ে, হয়তো খেতে টেতে পায় না ওই বনের দিকে, তখনই বন থেকে বেরিয়ে আসে, বা যাই হোক ওই মাঝে মধ্যে ওদের দেখা পায় আমাদের এদিকে, কিন্তু চট করে আসে না। তো এবারে একসঙ্গে দেখো 6টা না 8টা এসেছে বললো। তো আমাদের এখানটাতেই 4টে ছিল, চারদিকে ঘুরছিল। তো দেখো কেমনভাবে ওরা মানে যখনই খাবার দিতে যাচ্ছে, এ আগে নিবে তো ও আগে নিবে, এরকম এগিয়ে এগিয়ে আসছিল। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এখন দেখো আমাদের বাড়ির লোকেরা যেহেতু খাবার দিচ্ছিল, তো ওদের পিছন পিছন আমাদের বাড়িতে চলে এসেছে একদম। এখন আমাদের বাড়ির উঠোনটাতে বসেছে। তো দেখো এত সুন্দর মানুষের মতো বসেছে আর মানুষের মতো খাচ্ছে, তাই না? তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর কি বলো তো, এই যে এদেরকে খাবার দেওয়া হয়, যে কোনো পশুদেরকে না, তুমি যত্ন করো, ওদেরকে খেতে দাও, যত্ন করো, দেখবে ওরা কোনোদিনও বেইমানি করবে না। হ্যাঁ, তার প্রতিদান ঠিক দেবে। কিন্তু মানুষ মানুষ এমনই একটা জাত, মানে যত উপকার করবে তত সে তোমার সাথে বেইমানি করবে, জানো তো। তো যাই হোক দেখো, দেখতে এত ভালো লাগছিল, আর ভয়ও পাচ্ছিল যদি সামনে চলে আসে। সবাই অনেকে বলে যে এরা নাকি মানে সামনে আসলে যখন হাত থেকে যা পারে ছাড়িয়ে নিয়ে চলে যায়, এরকমও বলে। তো এই জন্য একটু ভয় লাগছিল ভিডিও যখন করছিলাম, পাছে যদি সামনে চলে আসে। আর এত সুন্দর দেখো বসেছে, বসে বসে মানুষের মতো কত সুন্দর খাচ্ছে। তো দেখতে সত্যি খুব ভালো লাগছিল। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আজকে বিকেল থেকে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলে এসেছি বাড়ির পিছন দিকে। এই যে গোবরগুলো দিয়েছিলাম, তো সেই হুটাগুলো শুকনো হয়েছে, যেগুলো জড়ো করেছি, আবার এই বিকেলের গোবরটা দেবো। তো এখানে এই হুটাগুলো এখন তুলে নিই, শুকনোগুলো। তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এগুলো তুলে নিই কতগুলো, যেগুলো শুকনো হয়ে গেছে আবার নতুন করে দিতে হবে, কারণ এগুলোই তো জ্বালানি হিসেবে আমরা তো উনুনে জাল দিই। মানে কাঠের সঙ্গে শুধু কাঠগুলো দিলে কি বলো তো, দূর দূর করে জ্বলে যায়, আগুন কম থাকে। তো তার সঙ্গে একটা দুটো কাঠের সঙ্গে ঘুঁটে দিলে কিন্তু খুব ভালো হয়, ভালো জ্বলে, আর অনেকক্ষণ আগুন থাকে, তাই না? আর রান্নার থেকেও বড় কথা কি বলো তো, যেহেতু এই দুধটা উনুনে সিদ্ধ করা হয় না, এই এইসব জ্বালানিগুলো দিলে না ভালো সেদ্ধ হয়, আগুনের মধ্যে অনেকটা আঁচ থাকে, তো সেই আঁচে বসানো থাকলে খুব ভালো সেদ্ধ হয়। তো এখন দেখো ওগুলো তুলে নিয়ে এসে এখন বসেছি, বোতলগুলো পরিষ্কার করে নিলাম, যে বোতলগুলোতে জল খাওয়া হয় পরিষ্কার করে নিয়ে। আর মুড়ির পিপগুলো যেহেতু এই জায়গাগুলো খালি হয়ে গেছে, আবার নতুন মানে মুড়ি আনা হবে, দিয়ে আবার এর মধ্যে রাখা হবে। তো ভাবলাম যেহেতু খালি হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নিই, ধুয়ে রোদে দিয়ে দেবো, তারপর আবার নতুন করে ভরা হবে। তো এগুলো খালি হলেই ধোয়া হয়, যেহেতু সবগুলোই আবার একসঙ্গে খালি হয়ে গেছে, তো একটাতেই আছে, তো সেটা থাক। আর বাকিগুলো এই জন্য আমি ধুয়ে নিলাম, সব পরিষ্কার করে ধুয়ে নিই। তো হয়তো আবার কাল নিয়ে চলে আসবে, তো যার জন্য
আজকে আমি বিকেলেই ধুয়ে নিচ্ছি, তো কালকে রোদ্দুর বেড়ালে রোদে দিয়ে দিলে এঁটেতে যাবে। আর বিকেলের দিকে যেহেতু কাজের চাপটা কম থাকে, তাই বিকেলের দিকে যতটা কাজ সেরে রাখা যায় ততটাই ভালো। আর সকালের দিকে অনেকটা কাজের প্রেশার থাকে, তখন সব কাজ না একদম মানে খুব অসুবিধা হয়। সকালের দিকটাতে এত অসুবিধে হয় কি বলবো। আর এখন তো শীতের ছোটোবেলার জন্য মানে কাজ সারতে সারতেই একদম রান্না করে রান্নাবান্না সকালে কাজ সারতে সারতেই 2-3টে বেজে যাচ্ছে খাওয়া দাওয়া করতে করতে। এতটাই বেলাটা ছোট হয়ে গেছে, তো সবার অসুবিধা হচ্ছে এখন কাজ করতে। আর এই ছোটোবেলার সময়ই কাজটাও বেশি, তাই না? তো আমরা এক সময়ের সাথে ছুটতে পারলেই হচ্ছে এই সময়টাতে। আর যেই চৈত্র বৈশাখের দিনে বেলাটা ছোট আর কাজও থাকে না, একদম ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটে না। তো এখন এগুলো সব সাবান দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। ধুয়ে নিয়ে এখনও কাজ অনেকই রয়েছে। তারপর আজকে দেখো বিকেলে কে এসেছে বাড়িতে অনেক দিন পর। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, সবটাই জানতে পারবে। যারা তখন ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার ভুল ত্রুটি থাকলেও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আগেও বলেছি তোমাদের কমেন্ট থেকে অনেকটা ভিডিও করা এনার্জি পাই। আর তেমনই তোমাদের যেমন ভালো কমেন্টও পড়তে ভালো লাগে, তেমন কিন্তু আমার ভুল ত্রুটিগুলোও তোমরা ধরিয়ে দিলে আমার খুব ভালো লাগে। মনে হয় যে আমার এই ভুলটা, যখন ভুল কারা ধরে বলো, যারা নিজের লোক কাছের লোক, তাই না? তো যখন ভুলটা ধরিয়ে দাও তখন আমার খুব ভালো লাগে। তো আমার ভুল থাকলে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানিও। তো আজকে বিকেলে আবার এসেছিলো বাবা। আর এই তো পৌষ মাসে যে পার্বণী দেওয়া হয়, গুড় নারকেল ফলমূল করে দিয়ে যায়, তো তখন ভিডিও করতে পারিনি, কারণ আমি তখন রুটি করব ময়দা মাখছিলাম। সেই সময় বাবা এসেছে, তো বাবাকে জল চা করে দিলাম। তো ওইসব করতে গিয়ে তখন বাবা এসেছিলো, আর ভিডিও করিনি। আর বাবা বেশিক্ষণ থাকেও নিয়ে চলে গিয়েছে তাড়াতাড়ি দিয়েই, কারণ বাড়িতে অনেক কাজ আছে বললো যেহেতু। তো জানোই চাষিবাসী মানুষ, এখন তো চাষের অনেক কাজ, তো যার জন্য বাবা বেশিক্ষণ থাকেনি, অল্প সময় থেকে চলে গিয়েছিল। তো যেগুলো বাবা এনেছে এগুলো এখন আমি পলিথিন থেকে একটা এই চাঙারি নিয়েছি, এর মধ্যে সব আজারে নিচ্ছি, কারণ পলিথিনের মধ্যে থাকলে নষ্ট হয়ে যাবে। তো যার জন্য আজারে নিচ্ছি। আর এই আপেলটা দেখাচ্ছিলাম, দেখো আঘাত লেগে থেতো হয়ে গেছে। অনেকগুলো ফল তো একসঙ্গে ছিল, তো ওর সঙ্গে আঘাত লেগে থেতো হয়ে গেছে। আর দেখো এত কতগুলো ফলমূল এনেছে সব। আর প্রত্যেক বছরই বাবা এরকমই দেয়। আর নারকেলগুলো আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি। তো নারকেলও 10টা করে দেয় বাবা, সব বছরই 10টা দেয়, এবছরও 10টা নারকেলই দিয়েছে। আর এই ফলগুলো সব দেখো কতগুলো ফল। আর কি বলতো, নিজেদের যতই থাক যাই থাক, বাপের বাড়ির জিনিসের উপর না সব মেয়েদেরই একটু আশা থাকে, তাই না? আর বাপের বাড়ি থেকে কিছু আসলে না মন একদম আনন্দে খুশি হয়ে যায়। সেইটা দিতে হয়তো বাবার যে কষ্ট হয় বা অসুবিধা হয় সেগুলো আমরা বুঝতে পারলেও তবুও কোথাও গিয়ে একটা ভালো লাগে যে না, বাবা বাবা দিয়েছে বা বাপের বাড়ি থেকে এসেছে। যে কোনো জিনিস বাপের বাড়ি থেকে আসলে কিন্তু তার একটা মজাই আলাদা। তো এখন দেখো ফল কাটতে বসে পড়েছি, কতগুলো ফল কেটে নিচ্ছি, যেহেতু এই সন্ধ্যেবেলায় তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, যেহেতু সন্ধে হয়ে গেছে। তো জানি সন্ধ্যের দিকে যদিও ফল মানে খাই না, কিন্তু আজকে সন্ধ্যাবেলায় কেটে নিলাম। ওই যে দেখাচ্ছিলাম যে আপেলগুলো থেতো হয়ে গেছে, 2-1টা আপেল। তো ওগুলো একটা আপেল তো একদম পুরো থেতো হয়ে গেছে, যে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আপেলগুলো না খুব সেই কুঁড়োর যেমন আপেলগুলো হয় না একদম গলে যায়, তো কুঁড়োর মতো সেইগুলো। তো আপেল, একটা আপেল দেখো পুরোটা বাদ চলে গেল, মানে বাদ গেল বলতে কি কিচ্ছু হয়নি, আঘাত লেগে থেতো হয়ে গেছে, কিন্তু ওইগুলো দেখলেও আমার ছেলে খাবে না, যার জন্য বাদ দিয়ে দিয়ে কেটে নিলাম। তো এই জন্য কেন নষ্ট হয়ে যাবে, তার জন্য সন্ধেবেলায় কেটে দিলাম। তো ছেলেও যাবে পায়ে পিঠে খেয়ে নেবে, আর তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, তো সবাই মিলেই খাবো, যার জন্য কেটে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। আর ততক্ষণ সবাই নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে জানিও।
মতামতগুলো। আর চলো আজকের মতো টাটা।